আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধারাবাহিক কোশ্চেন আলোচনার ২৬ থেকে আলোচনা করব। গত ভিডিওতে ২৫ পর্যন্ত দেখেছি। ওকে, এই ভিডিওতে এই কোশ্চেনটা ২৬ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দাউম খোয়াঙ্গো মোয়াত নেথা নেগো ইচ্ছমনিদা। নিচের বিজ্ঞাপনে আসলে কি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সো বিজ্ঞাপনটা দেখুন, জাস্ট একটা ছবি আর নিচে একটু লেখা আছে যে সুরেগুনুন যুগজি যুগজি আন আন আনুন্দা, অর্থাৎ আবর্জনা কখনো মরে না বা আবর্জনা মরে না, ঠিক আছে? দামান জেয়া হুয়া ইয়ং দইল পুপনিদা, অর্থাৎ শুধুমাত্র এটি পুনরায় ব্যবহৃত হয় বা রিসাইকেল করা হয়। আবর্জনা কখনো মরে না, এটা পুনরায় ব্যবহারযোগ্য, এরকম একটা উপদেশ বাণী এখানে দেওয়া আছে। তার মানে এটা দিয়ে আমাদের বোঝাচ্ছে যে আবর্জনা না ফেলে পুনরায় ব্যবহার করুন, এরকম কিছু, ঠিক আছে? দেখি আমরা অপশনগুলো। সুরগি জেয়া হুয়ারিং হামনিদা, অর্থাৎ আবর্জনা জেয়া হুয়ারিং অর্থাৎ পুনরায় ব্যবহার করুন, ঠিক আছে? সো এটাই আমাদের রাইট অ্যান্সার, এক নম্বরটা। ২ নম্বর বলা হচ্ছে ইল হোয়াইয়ং ফোম সুরেগিজি সুজিজি মাসিব সুসিও, অর্থাৎ ইল ইল হইয়ং ফোম ইল হইয়ং ফোম, অর্থাৎ বাংলাটা মনে আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা, জাগব জাং এ স তদুলজি মাসিব সিও, কর্মক্ষেত্রে চিৎকার চেঁচামেচি করবেন না, ঠিক আছে? আর হচ্ছে ইয়াগুজাংয়ে সুরেগি বরেজি মাসিপসি, অর্থাৎ বাস্কেট বল খেলার স্থানে আবর্জনা ফেলা যাবে না, ঠিক আছে? এটাই আছে। ২৭ নম্বর দাউম আন্নেমনে বারুগে সলমিয়ংহান খসুল খুরুসিপসিও। নিচের তথ্য সম্পর্কে বারুনগে বারুনগে সলমিয়ংহান খসুল খুরুসিপসিও বর্ণনা মধ্যে সঠিক বিষয়টা বাছাই করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন খিয়ে হিউক স্যাং মুজিব, মানে আপনার প্রশিক্ষণের জন্য আর কি ওরা চাকরি দিবে। তারপরে এখানে আছে সংবুজি ওয়ান মুরিউ খোয়াজং, অর্থাৎ ওরা একটা প্রশিক্ষণ দিবে, কম্পিউটার প্রশিক্ষণ, সেইখানে ফ্রিতে আপনার করা যাবে, আবেদন করা যাবে, প্রশিক্ষণ নেওয়া যাবে, ঠিক আছে? সো এখানে রাইটটা আমরা একটু অপশনগুলো দেখব। কম্পিউটার বেউনুন সারাম মুজিব হাগো ইচ্ছমনিদা, বলছে কম্পিউটার বেউনুন সারাম, অর্থাৎ কম্পিউটার শেখার মানুষ মুজিব হাগো ইচ্ছমনিদা। মুজিব মানে হচ্ছে খুঁজতেছে বা ওই বিজ্ঞাপন দিছে কম্পিউটার যারা শিখতে চায় তাদেরকে। আর কম্পিউটার খারুসিনুন সারাম মুজিব হাগো ইচ্ছমনিদা, অর্থাৎ কম্পিউটার শেখানোর মানুষ ওরা কি করতেছে, খুঁজতেছে বা যার জন্য বিজ্ঞাপন দিছে। এখানে দেখুন খারুচ্ছে হচ্ছে যে শেখাবে, শিক্ষকের ক্ষেত্রে খারুচ্ছিলটা ব্যবহার করা হয়, মানে শিক্ষক শেখাবে। আর যে ছাত্র সে শিখবে তার ক্ষেত্রে বেউল অর্থটা ব্যবহার করা হয়, মানে যে শিখবে, ঠিক আছে? আর যে শেখাবে তার ক্ষেত্রে খারুচ্ছিল। তার মানে ওরা কম্পিউটার শেখাবে, অর্থাৎ ছাত্র যারা তারা শিখবে তাদের জন্যই আর করে কম্পিউটারে একটা প্রশিক্ষণ আর কি বিজ্ঞপ্তি এটা। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ১ নম্বর, ঠিক আছে? কম্পিউটার শেখার মানুষ খুঁজতেছে ওরা। ওকে, ২৮ নম্বর দেখুন ওত খাগেছ, অর্থাৎ কাপড়ের দোকান থেকে বানবাজি ওয়া নাথু সাতসুমনিদা। বানবাজি এবং ওয়া হচ্ছে এবং বা সাথে অর্থ প্রকাশ করে। নাথু, বানবাজি এবং নাথু সাতসুমনিদা, অর্থাৎ ক্রয় করেছিলাম, ঠিক আছে? সো এখানে দেখুন এই যে সাতসুমনিদা, অর্থাৎ এটা অতীতকালের অর্থ প্রকাশ করতেছে, যে ক্রয় করেছিলাম। স্যাংসিয়ত নিচে আছে, এটা অতীতকালে অর্থ প্রকাশ করবে। অ্যান্ড অলমারুল নেইয়া হামনিদা, নেইয়া মানে হচ্ছে প্রদান করা, অর্থ প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অলমা মানে কত বা দাম, ঠিক আছে? অর্থাৎ আর হামনি কা দিয়ে প্রশ্ন করতেছে যে কত প্রদান করতে হবে। অলমারুল নেইয়া হামনিদা, তার মানে ওরা দুইটা, দেখুন এই আমাদের নিচের যে অপশনটা এটা যদি একটু খেয়াল করেন, এখানে দেখুন একটা শপের মনে করেন যে কাপড়ের দামের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? যে এই যে বানবাগি, তারপরে বাগি, সুগথু, নামবাং, নাথু, মেয়ন ও, এগুলো একটা কাপড়ের লিস্ট, দামের লিস্ট, প্রাইস লিস্ট দেওয়া আছে যে এগুলোর দাম এত। ওকে, এখন আমাদের এখানে দেখুন কি ক্রয় করেছে। ১ নম্বর হচ্ছে
বানবাজি, ঠিক আছে। বানবাজিটা কোথায় দেখুন, এই যে 1 নম্বরটাই আসলে বানবাজি, ঠিক আছে। আর তারপরে কি করেছে, নাথু। নাথু কোথায়, এই যে নাথু, ঠিক আছে। নাথুর দাম হচ্ছে 19,000 ওয়ান, আর বানবাজি হচ্ছে 15,000 ওয়ান। সো টোটালি কত আসতেছে তাহলে, 19 আর 15, 34,000 ওয়ান, ঠিক আছে। সো আমাদের এখানে দেখুন এই যে 34,000 ওয়ান, ইজি, এটা কিন্তু 34,000 ওয়ানটা রাইট অ্যান্সার। আচ্ছা, 29 নম্বর, ওতখাগে ওতখাগে দাউমগোয়া খাতুন খোয়াঙ্গোগা ফুৎসিও ইচ্ছুমনিদা, মানে কাপড়ের দোকানে এরকম স্টিকার বা এরকম পোস্টার লাগানো লাগানো দেখা যায়, ঠিক আছে। বলছে দাউম উল বোগোহাল সু ইট খসুল মুয়াত এমনিকা, বলছে নিচের এটা দেখে কি অর্থ প্রকাশ করতেছে বা কি বিষয় সম্পর্কে বলতেছে, ঠিক আছে। আচ্ছা দেখুন, বোম, ঠিক আছে। বোম মানে আমরা জানি বসন্তকাল, ঠিক আছে। সো বসন্তকালে কাপড়ের উপরে ওরা একটা ডিসকাউন্ট দিছে, এরকমই। সো আমরা অপশনগুলো পড়লে এটা বুঝতে পারবো। দেখুন, ওত মানি সালসু ইচ্ছুমনিদা, কাপড় অনেক বেশি ক্রয় করুন, এরকম কিছু বলা হচ্ছে না। ইয়রুম মূলগন সাগে সালসু ইচ্ছুমনিদা, অর্থাৎ গ্রীষ্মকালের কাপড় সস্তাতে কিনুন, সাগে মানে সস্তাতে, সালসু ইচ্ছুমনিদা সস্তাতে পাওয়া যায়, ঠিক আছে, বা সস্তাতে কিনুন, ঠিক আছে। সো এটা হচ্ছে না। মদুন বোম ওত সাগে সালসু ইচ্ছুমনিদা, বলছে একত্রে একত্রে সমস্ত সমস্ত গ্রীষ্মের কাপড়, এই বসন্তকালের কাপড় সস্তাতে ক্রয় করুন। সো এটাই কিন্তু আমাদের রাইট আনসার। দেখুন এখানে এই যে বোম আছে, আর এইখানেও কিন্তু আমাদের বোম আছে, ঠিক আছে, যে বোমের কাপড় ওরা ডিসকাউন্টে সেল করতেছে। সো আমাদের রাইট আনসারটা কিন্তু 3 নম্বরটা। আর 4 নম্বর অপশনে বলতেছে বোম উত উন ওসিব ওসিব পার্সেন্ট টু সাগে সালসু ইচ্ছুমনিদা, অর্থাৎ বসন্তের কাপড় 50% ডিসকাউন্টে সেল করতেছে, এরকম কিছু বলা নাই। আমাদের এখানে বলা হচ্ছে যে সমস্ত বসন্তকালের কাপড় সস্তাতে ক্রয় করুন। সো 3 নম্বরটা আমাদের রাইট আনসার। আচ্ছা, 30 নম্বর, অরুণ হানমিয়ংগোয়া অরিন হানমিয়ংই বাকমুলগোয়ানে দোরাখারিয়গো হামনিদা মধু অলমা নেইয়া হামনিকা। দেখুন, শিশু একজন অরুণ 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 মানে হচ্ছে বৃদ্ধ, ঠিক আছে। বৃদ্ধ হানমিয়ং গোয়া মানে বৃদ্ধ একজন, এবং অরিন হানমিয়ং মানে শিশু একজন, ঠিক আছে, জাদুঘর পরিদর্শন করতে যেতে চাই, বা খা রিয়গো। রিয়গো মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে যেতে চাওয়া, রিয়গো মানে তে চাই, ঠিক আছে। বাকমুলগোয়ানে ধোরাখা রিয়গো মানে প্রবেশ করতে চাই, ঠিক আছে। ধোরাখা মানে আমরা জানি প্রবেশ করা। আচ্ছা, প্রবেশ করতে চাই। সো এই ক্ষেত্রে তাদের মধু অলমা নেইয়া হামনিদা, মানে একত্রে কত প্রদান করতে হবে, কত টাকা দিতে হবে, ঠিক আছে। সো দেখুন, আমরা দেখি এখানে আমাদের বিজ্ঞাপনে কি বলা আছে। সো বিজ্ঞাপনে এখানে বলছে বাকমুলগোয়ান ইপজাং রিও, মানে জাদুঘর প্রবেশের খরচ বা ভাড়ার যে লিস্ট সেটা। দেখুন অরিন, এই অরুণ অরুণ মানে হচ্ছে বৃদ্ধ, ঠিক আছে। সো বৃদ্ধ 19 বছরের ইচ্ছাং মানে উপরে, 19 বছরের বেশি হলে 3,000 ওয়ান দিতে হবে। 1 নম্বরে আমাদের বলতেছে যেটা, যে 19 বছরের বেশি হলে 3,000 ওয়ান দিতে হবে। এবং 2 নম্বরে বলছে সংসনিয়ন, অর্থাৎ এটা হচ্ছে যুবক যুবতী যাদের বয়স 13 থেকে 18 বছর, 13 থেকে 18 বছরের ভেতরে হলে 15,000 দিতে হবে, 15,000 ওয়ান, 1500 ওয়ান, ঠিক আছে। অ্যান্ড অরিন, অর্থাৎ অরিনি শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 12 সালের ইহা মানে নিচে, 12 বছরের নিচে হলে মুরিও, অর্থাৎ ফ্রি, কোনো টাকা দিতে হবে না। তাইলে এইখানে আমাদের একজন আছে বৃদ্ধ, একজন আছে শিশু অরিন, তাহলে আমাদের এখানে বৃদ্ধর জন্য শুধু 1500 টাকা দিলেই, একটা টিকিট কিনলেই হবে, আর শিশু ফ্রিতেই ঢুকতে পারবে। তাহলে আমাদের এখানে মূলত রাইট অ্যান্সারটা এই যে চাইছে মদুন অলমান ইয়া হামনিদা, একজন শিশু এবং একজন বৃদ্ধ জাদুঘরের ভিতরে ঢুকতে চাই, তাহলে কত টাকা তাদের প্রদান করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম বৃদ্ধর জন্য 3,000, শিশুর জন্য ফ্রি, ঠিক আছে। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর।
এক নম্বর। সরি, রাইট অ্যান্সারটা 1 নম্বর হবে না, রাইট অ্যান্সারটা হবে 2 নম্বর, অর্থাৎ 3000। সরি। ওকে ওকে। এখানে বলছে উইউ ফেক জেহুয়ারিয়ং হারিয়োগো হামনিদা, অর্থাৎ উইউ ফেক অর্থাৎ দুধের খালি প্যাকেট, ঠিক আছে, দুধের খালি প্যাকেট পুনরায় ব্যবহার করতে চাই, অনুখোতে বরিয়া হামনিদা, মানে কোন জায়গাতে ফেলতে হবে, দুধের খালি প্যাকেট পুনরায় ব্যবহার করতে চাইলে কোন জায়গায় ফেলতে হবে। আচ্ছা, আমরা একটু অপশনগুলো দেখব। বিয়ং উল নতনুন খোত, মানে বোতল যেই জায়গায় ফেলে সেই জায়গায় না, বোতল যে জায়গায় ফেলে সেই জায়গায় দুধের খালি প্যাকেট ফেলা যাবে না। জুং ই নতনুন খোত, অর্থাৎ ডকুমেন্ট বা কাগজপাতি যেখানে ফেলে সেই জায়গায় ফেললে হবে। এটা রাইট অ্যান্সার আমাদের, যে এই দুধের খালি প্যাকেটগুলো কিন্তু আপনার হচ্ছে কাগজের তৈরি, সো এগুলা কাগজ যেখানে ফেলে সেখানে ফেললে হবে। 3 নম্বরটা বলছে হন ওত নতনুন খোট, অর্থাৎ পুরাতন কাপড় যেখানে ফেলে, হন মানে পুরাতন, হনত মানে পুরাতন কাপড়, উমসিক সুরিগি নতনুন খোট, অর্থাৎ খাবারের আবর্জনা ফেলার জায়গায়। তো এইটা আমাদের রাইট অ্যান্সার না, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 32 খনমূল সুরিবগুক এ দাউমগোয়া খাতুন ফিউজিফান ফুৎসিয়া ইচ্ছুমনিদা অথক্কে হেয়া হামনিদা, বলছে প্রবেশদ্বারে বা প্রবেশ পথে এইরকম স্টিকার লাগানো আছে দেখা যায়, তো এই রকম স্টিকার লাগানো থাকলে কি করতে হবে, ঠিক আছে, অথক্কে হেয়া হামনিদা কি করতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাণীর উপর দিয়ে আমাদের নিষিদ্ধ ক্রসিং চিহ্ন, ঠিক আছে। সো প্রাণীর উপর দিয়ে ক্রসিং চিহ্ন থাকলে আমাদের কি করতে হয় সাধারণত। সো এই ক্ষেত্রে আমরা জানি প্রাণীর ওপর দিয়ে ক্রসিং চিহ্ন থাকলে যে প্রাণী নিয়ে যাওয়া যাবে না এরকম একটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর অপশনে আছে দংমুল এগে মগজি জুমিয়ন আন্দোইমনিদা, মগি জুমিয়ন আন্দোইমনিদা। দেখুন, আমরা জানি মগি মানে হচ্ছে সারিউ বা মগি মানে হচ্ছে পশু খাবার, ঠিক আছে, আর দংমুল মানে হচ্ছে প্রাণী। দংমুল এগে মানে হচ্ছে কে, অর্থাৎ প্রাণীকে, মগি মানে পশু খাবার, আর জু মানে প্রদান করা, মিয়ন মানে লে, মিয়ন প্রদান করলে আন্দোইমনিদা হবে না, অর্থাৎ পশুকে খাবার প্রদান করলে হবে না, এরকম চিত্র থাকলে এরকম কিছু বোঝায়, আসলে এরকম কিছু বোঝায় না, তার মানে 1 নম্বরটা অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, দংমুল থরিগো ধুরাখামিয়ন আন্দোইমনিদা, এটা আমাদের রাইট অ্যান্সার। দংমুল মানে প্রাণী, আর থেরিগো মানে হচ্ছে প্রাণী বহন করা, ঠিক আছে, সাথে করে প্রাণী বহন করাকে থেরিগো বলা হয়। ধোরা খামিয়ন প্রবেশ করলে আন্দোলনদা চলবে না, সো এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এরকম চিত্র থাকলে আসলে এটাই বোঝায় যে প্রাণীর সাথে করে প্রবেশ করলে চলবে না, ঠিক আছে। সো আর 3 নম্বরটা বলছে দংমুল এগে ইয়েবাং জুসা মাতহিয়া হামনিদা, অর্থাৎ প্রাণীর চিকিৎসার জন্য ইনজেকশন দিতে হবে, এরকম কিছু বোঝাচ্ছে না। ইয়োগিয়েস দংমুল সাগো ফালমিয়ন আন্দোইমনিদা, মানে এই জায়গা থেকে প্রাণী ক্রয় করলে বা বিক্রি করলে চলবে না, সো এটাও আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ওকে। আচ্ছা, 33 নম্বর দাউম খুরিম এ থেহান বারুনগে সলমিয়ং উন মুয়াত ইমনিকা, বলছে নিচের চিত্র সম্পর্কে সঠিক বিষয়টি, ঠিক আছে, বারুনগে সলমিয়ং বর্ণনা মতে সঠিক বিষয়টি কি। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাজনগো লেন, অর্থাৎ সাইকেল চালানোর রাস্তা। দেখুন, এই যে সাইকেল চালানোর রাস্তা, সো এই লেনে অনলি আপনার সাইকেলই শুধু চলতে পারবে, আদার্স কোনো গাড়ি চলতে পারবে না, ঠিক আছে। সো এখানে সাইকেল চলতেছে আমরা দেখতে পাচ্ছি, আর পাশে কিন্তু মোটরসাইকেল পার্কিংয়ে আছে। সো আমরা অপশনগুলো দেখি যে এই চিত্র দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। সো অপশন 1 নম্বরে আছে বোসেংজা দুরি হুইংদান বোদো খন্নগো ইচ্ছমনিদা, অর্থাৎ প্যাসেঞ্জার বা যাত্রীবিন্দু রাস্তা পার হচ্ছে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে, এরকম কিছু না। তারপরে সারামদুলি জুসাজাং এ জাজনগ সেউয়া দুগো ইচ্ছমনিদা, অর্থাৎ মানুষজন জুসাজাং মানে পার্কিং স্থানে সাইকেল পার্কিং করে রাখছে। 3 নম্বর সারামদুলি জাজনগ জন ইয়ং
দোরোয়েস অর্থাৎ সাইকেলের রাস্তাতে যাজনগ থাগো ইচ্ছমনিদা অর্থাৎ সাইকেলের রাস্তাতে সাইকেল চালাচ্ছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। আর 4 নম্বর অপশনটা সারামদুলি হলমত সুগো সাদোয়েস অথোবাইরো থাগো ইচ্ছমনিদা অর্থাৎ অটোবাইকের রাস্তাতে অটোবাইক চালাচ্ছে। সো এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, যে জাজনগ জনিয়ং। জনিয়ং মানে লেন, আমরা জানি যে সাইকেলের লেনে সাইকেল চালাচ্ছে। সো এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, 34 নম্বর দাউম খুরমে থ্যাহান বারুন ছলমিয়ং মুয়াতিমনিকা বলছে নিচের চিত্র সম্পর্কে সঠিক বর্ণনাটি বাছাই করুন। আচ্ছা দেখুন, এখানে দুইটা জিনিস লক্ষণীয় আছে, একটা হচ্ছে চায়ের কাপ এবং আরেকটা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, অর্থাৎ ছাতা। সো বৃষ্টির দিনে চা ফ্রি এরকম একটা, এটা হচ্ছে পত্রিকা বিজ্ঞাপন কোরিয়াতে, এরকম কিছু জায়গা মেবি আছে যেখানে বৃষ্টির দিনে চা ফ্রিতে খাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আমরা একটু অপশনগুলো দেখি। ইফ ইউ খাজিও খামিয়ন বাঙ্গোয়া খফি মুরিউ জুমনিদা, মানে এই ফিউ মানে হচ্ছে টিকিট বা কার্ড, এই টিকিট বা কার্ডটা বহন করে নিয়ে গেলে রুম এবং কফি দুইটাই ফ্রিতে দেওয়া হবে, এরকম কিছু আসলে এই বিজ্ঞাপনে বলা হচ্ছে না। ইফিউ খাজিও খামিয়ন উছান মুরিউ বিল্লিও জুমনিদা, মানে এই টিকিট বহন করে নিয়ে গেলে ছাতা ফ্রিতে ধার দেওয়া হবে, এরকম কিছু আসলে বলা হচ্ছে না। ইফিউ খাজিও খামিয়ন খফি 50% টু সাগে সালসো ইচ্ছমনিদা, মানে এই টিকিটটা সাথে করে নিয়ে গেলে কফি 50% ডিসকাউন্টে কিনতে পারবেন, এরকম বলা হচ্ছে না। বলছে ফিগা অনুন নালে, দেখুন এইটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ফিগা অনুন নালে অর্থাৎ বৃষ্টি আসার দিনে, ফি মানে হচ্ছে বৃষ্টি, অনুন নালে ফিগা অনুন নালে ইফিও খাজিও খামিয়ন এই টিকিটটা বহন করে নিয়ে গেলে কফি মিরিও জুমনিদা, অর্থাৎ বৃষ্টি আসার দিনে এইরকম এই টিকিটটা বা এই কার্ডটা সাথে করে নিয়ে গেলে আপনাকে ফ্রিতে কফি দেওয়া হবে, ঠিক আছে। সো এটাই আমাদের রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। সো আমরা 35 নম্বরটা দেখব। দাউম আন্নেমনে থ্যাহান বারুন চলমিয়ং মুয়াতিমনিকা, নিচের তথ্য সম্পর্কে সঠিক বর্ণনাটা কি, ঠিক আছে। আচ্ছা দেখুন এখানে মোসোসিগোয়া হিউইল জিনরিউ আন্নে, ঠিক আছে। হিউইল জিন্নিউ মানে ছুটির দিনের চিকিৎসার তথ্য, এটা হচ্ছে একটা ক্লিনিকের নাম মোসোসি, ঠিক আছে, যেখানে ছুটির দিনে চিকিৎসা দেওয়া হয়, এরকম একটা বিজ্ঞাপন দেওয়া আছে। দেখুন এখানে আচ্ছা 12 মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 19 তারিখে সু মানে হচ্ছে সুইয়ইল অর্থাৎ বুধবার। আচ্ছা বুধবারে জনগে ইল জংচাং জিনরিও, ঠিক আছে, জংচাং জিনরিও বলছে ডিসেম্বর মাসের 19 তারিখে বুধবারে নির্বাচন বা ইলেকশন থাকা সত্ত্বেও চিকিৎসা প্রদান করা হবে, ঠিক আছে। এখন চিকিৎসা প্রদান করার কিছু শর্ত আছে, বলছে মিসুগোয়ান সনগদাং ইল জংসাং জিনরিও হামনিদা, বলছে এই ফার্মেসিতে ইলেকশনের দিনেও চিকিৎসা প্রদান করা হবে। জ উই বিয়ং ওয়ান খো এক বুন্দুল ফিয়ন উই হ্যাঁ হাংসাং নুরিয়ক হাগো ইচ্ছমনিদা, মানে আমরা সবসময় সঠিকভাবে আমাদের গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছি, এরকম একটা দিয়ে রাখছে, এখানে উপদেশ দিয়ে রাখছে। মূলত আমরা এখানে বুঝতে পারলাম 12 মাসের এই ডিসেম্বর মাসের 19 তারিখে বুধবারে নির্বাচনের দিনেও চিকিৎসা প্রদান করবে এই ফার্মেসিটা, ঠিক আছে, সেটাই আর কি এই বিজ্ঞাপনে বলে দিছে। আচ্ছা আমরা একটু অপশনগুলো দেখব। অপশন 1 নম্বরে আছে শিব ইউয়াল শিবখুইল হিউইল জিমান, ছুটির দিন কিন্তু জিনরিউ হামনিদা, দেখুন 12 মাসের 19 তারিখ ডিসেম্বর মাসের 19 তারিখে ছুটির দিন কিন্তু চিকিৎসা দেওয়া হবে, ঠিক আছে, এটাই কিন্তু ওইখানে আমাদের বিজ্ঞাপনে বলা হচ্ছে। তো আমাদের 1 নম্বর অপশনটাই 100% ম্যাচ করে। ওকে, সো এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, 12 মাসের 19 তারিখে হিউইল গি তেমনে জিনরিউ হাজি আন সুমনিদা,
12 মাসের 19 তারিখে ছুটির দিন হওয়ার কারণে চিকিৎসা প্রদান করা হবে না, এরকম কিছু কিন্তু বলা হয় নাই। 12 মাসের 19 তারিখে সনগে ইল তেমনে ওজন এ মান জিনরিউ হামনিদা, অর্থাৎ 12 মাসের 19 তারিখে নির্বাচন হওয়ার কারণে সকালে শুধুমাত্র চিকিৎসা দেওয়া হবে, এরকম কিছু বলে নাই। 12 মাসের 19 তারিখে জনগে ইল ইগি তেমনে ওহু বুথ জিনরিউ হামনিদা, অর্থাৎ বিকাল থেকে চিকিৎসা দেওয়া হবে, এরকম কিছু বলা হয় নাই। আচ্ছা, 36 নম্বর, দাউম খোয়াঙ্গে থেহান সলমিয়ংরো বারুঞ্জি আন। হ্যাঁ, সঠিক নয়, নিচের বিজ্ঞাপন সম্পর্কে বর্ণনা মতে সঠিক নয় সে বিষয়টি বাছাই করতে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কি বিজ্ঞাপন আসলে। দেখুন, হানগুক ইউরি খিউছিল, হানগুক ইউরি খিউছিল অর্থাৎ কোরিয়ান রান্নার ক্লাস সিগান সময়, ম্যাজু অর্থাৎ প্রতি সপ্তাহে, হোয়ারি ওয়েল অর্থাৎ আপনার সোমবার, ওজন মানে সকাল 11টা থেকে 11টা থেকে বিকাল 1টা। দেন জাংসো স্থান খিওলহন ই মিনজা জিওয়ান সেন্তো 3 সুং সাসুং অর্থাৎ স্যামসুং অর্থাৎ হচ্ছে আপনার 3 তলাই। আচ্ছা, এই এটা বিল্ডিংয়ের নাম, বিল্ডিংয়ের 3 তলাই। তাহলে কি বুঝলাম আমরা? হানগুক ইউরি কোরিয়ান রান্নার ক্লাস নেওয়া হবে প্রতি সপ্তাহের সোমবার 11টা থেকে 1টা পর্যন্ত এই বিল্ডিংয়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে উইরিউ জিনরিউ মানে চিকিৎসা সেবার সময় ওয়াল প্রতি মাসে তুলছা ইরিওয়েল অর্থাৎ দুলছা ইরিওয়েল মানে দ্বিতীয়তম রবিবার ওহু বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, জাংসো স্থান জসুগো বোগনসো। আচ্ছা, তারপরে জিনরিউ খোয়ামুগ মানে চিকিৎসার বিষয়বস্তু, কি বিষয় বা কি ধরনের চিকিৎসা প্রদান করা হবে সেটা। আচ্ছা, উইগোয়া নেগোয়া সিনগোয়া হামবাং সিনরিও অর্থাৎ অভ্যন্তরীণ মেডিসিন বিভাগ নেগোয়া, সিনরিও সিগোয়া মানে দ্বন্দ্ব বিভাগ। ঠিক আছে, এই চিকিৎসাগুলো প্রদান করা হবে। আচ্ছা, ইমি ইয়ং বংশা এই সেবাটার জন্য ওরা প্রতি মাসের দুলছা ইরিওয়েল দ্বিতীয়তম রবিবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত দেওয়া হবে। জাংশো এটা ঠিকানা এটা। আচ্ছা, এখন এখানে একটা বিজ্ঞাপন দেওয়া আছে আর বিজ্ঞাপনের বিস্তারিত এখানে বলা আছে। ঠিক আছে, যে হানগুক কোরিয়ান রান্নার ক্লাস, কোরিয়ান চিকিৎসা, হ্যাঁ ইমি ইয়ংবংসা, সো কখন দেওয়া হবে, কোন স্থানে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। আমাদের অপশন যে 4টা আছে, 4টার ভিতরে একটা অপশন আছে যেই অপশনটা ভুল আছে, যেটা এখানে বিজ্ঞাপনের সাথে ম্যাচ করবে না, ওইটাই আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, দুলসা ইরিওইল মরি জারুলসু ইচ্ছুমনিদা, আর তার মানে দ্বিতীয়তম রবিবারে, ঠিক আছে, দ্বিতীয়তম রবিবারে মরি জারুলসু ইচ্ছুমনিদা মাথার চুল কাটা যাবে। দেখুন, এই যে ইমি ইয়ংবংসা অর্থাৎ হচ্ছে আপনার হেয়ার ডায়ের সেবা আর কি, মাথার চুল কাটা বা ম্যাসেজ করা, যে ধরনের সেবাগুলো এখানে প্রদান করা হয়। সো এইখানে দেখুন, তাহলে আমরা দেখি ওয়াল প্রতি মাসের দুলসা ইরিওইল 2টা থেকে 5টা মানে প্রতি মাসের দ্বিতীয়তম রবিবারে 2টা থেকে 5টা পর্যন্ত তারা তাদের সেবা প্রদান করবে। এখানে আমাদের কি বলছে? দুলসা ইরিওইল মরি জারুল সিৎসমনিদা। সো এটা হচ্ছে রাইট কথা, মিলে গেছে এদের সাথে। সো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। হানগিক ইউরি ম্যাজো হোয়ারিওইল বেলসি ইচ্ছমনিদা। আচ্ছা, বলছে কোরিয়ান রান্না প্রতি সপ্তাহে রবিবারে শেখানো হবে। আচ্ছা, দেখি আমরা এখানে ম্যাজু হোয়ারিওইল মানে প্রতি সপ্তাহের রবিবারে। সো এটাও রাইট কথা, ঠিক আছে, এটাও হচ্ছে না। আচ্ছা, দুলসা ইরিওইলে সিগুয়া সিনরু বা দুলসা ইচ্ছমনিদা। আচ্ছা, দ্বিতীয়তম রবিবারে দ্বন্দ্ব বিভাগের চিকিৎসা গ্রহণ করা যাবে। সো এটা দেখি আমরা, এই যে এখানে দেখুন ম্যাজু দুলসা ইরিওইল দ্বিতীয়তম রবিবারে এই যে সিগুয়া মানে দ্বন্দ্ব বিভাগের চিকিৎসা গ্রহণ করা যাবে। সো 3 নম্বরটাও রাইট। আচ্ছা, 4 নম্বরটা বলছে ইরিওইলে সসগু বোগনসোয়ে খিওলহনসিক ইচ্ছমনিদা। বলছে রবিবারে সসগু বোগনস ওই জায়গাটা সসগু বোগনস, এই যে দেখুন, এই যে সসগু বোগনস মানে চিকিৎসার স্থানটা, সসগু বোগনস ওইখানে
খিউল হঞ্চিক মানে বিবাহ অনুষ্ঠান ইচ্ছুমনিদা আছে, এরকম কোনো কিছু আমাদের বিজ্ঞাপনে বলা নাই। সো এটা আমাদের মিথ্যা কথা এবং এইটাই রাইট অ্যান্সার। ওকে, 4 নম্বরটা ঠিক আছে। 37 নম্বর, সোজু দুবিয়ং মাসিয়ত সুমনিদা। সোজু দুবিয়ং মাসিয়ত সুমনিদা মানে সোজু 2 বোতল, বিয়ং আমরা জানি বোতল, 2 বোতল পান করেছিলাম। অলমা নেইয়া হামনিদা কত প্রদান করতে হবে? সোজু একটা মদ, সো এটা 2 বোতল পান করেছিলাম, যার জন্য কত প্রদান করতে হবে। আচ্ছা আমরা দেখব সোজুর দামটা কত আসলে। এখানে দেখুন সারিমফিউ মানে আপনার এটা ক্যাটালগ। সোজু 3000 ওয়ান, এক পিসের দাম 3000, তার মানে 2 পিসের দাম সিম্পল 6000 টাকা। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 6000। ওকে, 38 নম্বর, দাউম খোয়াঙ্গে থ্যান সলমিয়ংরো বারুন খত মুয়াদিমনিকা। আচ্ছা নিচের বিজ্ঞাপন সম্পর্কে বর্ণনা মতো সঠিক বিষয়টি বাছাই করুন। ঠিক আছে, বলছে হাসুকজীব ইচ্ছুমনিদা, হ্যাঁ মানে বসবাস করার উপযোগী বাড়ি আছে। আচ্ছা, জিহাসল ইয়ক খরচ সাম্বুন, খরচ মানে হেঁটে গেলে, তাহলে সাবুন খরি অর্থাৎ জিহাসল পাতালটন স্টেশন থেকে হেঁটে গেলে 3 মিনিট মতো লাগে। আচ্ছিম জনিয়ক শিক্ষা জেখং মানে প্রদান করবে, মানে সকাল এবং সন্ধ্যায় খাবার প্রদান করা হবে। এবং বলছে ই ইন ইলসিল হান্দালে সামসিবমান ওয়ান ইয়ং ইয়ংরাক্স ড্যাশ। আচ্ছা দেখুন এখানে প্রতি মাসে মানে একটা রুম এবং ইন দিয়ে কি বোঝাচ্ছে এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা একটা সেল মানে রুম, হান্দালে 1 মাসে 30,000 মান ওয়ান প্রদান করতে হবে। ঠিক আছে, আচ্ছা ইয়ন রাখছ মানে যোগাযোগের ঠিকানা যেটা। আচ্ছা দেখি আমরা এখানের সাথে মানে মিল আছে কোনটা। দু সারামি ই হানবাঙে খাত্তি সయ్যা হামনেরা মানে 2 জন মানুষ এই একটা রুম একসাথে ব্যবহার করতে পারবে। সো এইটাই আমাদের রাইট অ্যান্সার। এই যে এখানে 2 ইন অর্থাৎ 2 জন ব্যাগ 1 সেল, হ্যাঁ 2 জন মানুষ একটা রুমে থাকতে পারবে, এটাই বোঝানো হচ্ছে এখান দিয়ে। আচ্ছা তারপরে বাকি অপশনগুলো যদি আমরা দেখি, ই হাসক জিপে হারোয়ে সেগি শিক্ষা জমনিদা অর্থাৎ এই রুমে বা এই থিয়েটার যেখানে ছাত্রাবাস যেখানে এখানে থেকে প্রতিদিন হারুয়ে সেগি মানে 3 বার শিক্ষা জমনিদা 3 বার খাবার দেওয়া হবে। কিন্তু আমরা এখানে দেখলাম জনিয়ক এবং আচ্ছিম এবং জনিয়ক সকাল এবং রাত্রে খাবার প্রদান করা হবে। ঠিক আছে, আচ্ছা হাসক জীব এস জিহাসল ইয়ক কাজী বসুরো সাম্বুন খল্লিমনিদা মানে এই বাড়ি থেকে পাতালটেল স্টেশন পর্যন্ত বাসে করে যেতে 3 মিনিট লাগবে। কিন্তু এখানে দেখুন এই যে 3 মিনিট লাগবে, এই যে খরচ মানে হেঁটে গেলে 3 মিনিট লাগবে, কিন্তু এখানে বলছে বাসে গেলে 3 মিনিট লাগবে, তার মানে এটাও আমাদের বিজ্ঞাপনের সাথে ম্যাচ করে না। তারপরে দেখুন আসিম শিক্ষা ওয়া জনিয়ক শিক্ষা জিগজব মান্দুরাইয়া হামনিদা অর্থাৎ সকালের খাবার এবং রাত্রের খাবার সরাসরি তৈরি করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে এইখানে যে ম্যাচ এই ম্যাচেই আপনার হচ্ছে সকাল এবং রাতের খাবার প্রদান করা হবে, কিন্তু এখানে বলছে সরাসরি তৈরি করতে হবে, তার মানে এটাও আমাদের মিথ্যা। একটাই শুধু আমাদের ম্যাচ করে, সেটা হচ্ছে 1 নম্বরটা। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর। ওকে, আচ্ছা 39 নম্বর, ই মেমোরুল সুনুন সারাম নুগু ইমনিখা মানে এই মেমোটা লেখা ব্যক্তিকে বা কোন ব্যক্তি এই মেমোটা লিখেছেন। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে একটা মেমো লিখেছে, ফোন কলের যে মেসেজ সেরকম কিছু। আচ্ছা জনহোয়া মেমো, ফোন কল মেমো, খিমজিসু সি এগে মানে খিমজিসু সাহেবের কাছে, এগে মানে কে, খিমজিসু সাহেব কে, কার কাছে লিখেছেন, খিমজিসু সাহেব কে। আচ্ছা লেখার পার্সনটা কে, কোন ব্যক্তিটি লিখেছেন। ঠিক আছে, বনেনুন সারাম। ঠিক আছে আর কি। সো দেখুন এখানে 2007 সালে 10 মাসের 3 তারিখ বিকাল 3টার সময়। আচ্ছা জনহোয়া হাসিন বোন ফোন কল করা মানুষ ই ইউংসু সি। আচ্ছা জনহোয়া সিন মালসুম ফোন কল করার কথা, ফোন কলে যেটা বলেছে আর কি, বলছে জনহোয়া হ্যাঁ জুমনিদা ফোন কল করবেন, ফোন কল দিবেন থাসি
জনহওয়া হাকেত 줍니다 আমি পরবর্তীতে ফোন কল করব বলছে আপনি কল করবেন আমি পরবর্তীতে কল করব বলছে জনহওয়া বাদনুন সারাম খিমিন সুসি আচ্ছা জনহওয়া বাদনুন সারাম মানে ফোন কল রিসিভ করা ব্যক্তি হচ্ছে খিমিন সুসি তার মানে মেসেজটা যে ব্যক্তি পাবে বা ব্যবহার করবে সে ব্যক্তিটা হচ্ছে খিমিন সুসি খিমিন সু ঠিক আছে সো আমাদের রাইট অ্যান্সারটাও এখানে খিমিন সু আচ্ছা জনহওয়া খন ছাড়াম নগুইমনিদা ফোন কল করা মানুষটা কে ঠিক আছে দেখুন ফোন কল করা মানুষটাকে এখানে ওই সেম উপরে যেরকম আমরা একটা বিজ্ঞাপন দেখলাম এটাও সেম দেখুন এই যে জনহওয়াগা জৈজিন আ সিগে জৈজিন আ সিগে আচ্ছা জনহওয়া মেমো জৈজিন আ সিগে সিগান সময় এত তারিখে জনহওয়া হানুন ছাড়াম ফোন কল করা মানুষ এই যে জনহওয়া হানুন ছাড়াম ফোন কল করা মানুষ সউল সিব অফ খিম ইয়ং সকসি মানে এইটা ওনার নাম খিম ইয়ং সকসি দেখুন খিম ইয়ং সক এই যে 2 নম্বরে আছে সো এটাই রাইট অ্যান্সার ঠিক আছে জনহওয়া ছাড়াম মানে ফোন কল করা মানুষ এখানেও বলছে জনহওয়া খতনুন ছাড়াম ফোন কল করা মানুষ নুগু ইমনিদা ঠিক আছে ওকে 41 নম্বর দাউমন জুইউ জনহওয়া বনহ নিচে গুরুত্বপূর্ণ ফোন কলের নাম্বার ঠিক আছে নেথা ফান ইমনিদা প্রকাশিত হওয়া একটা বিজ্ঞাপন আচ্ছা নিচে গুরুত্বপূর্ণ নাম্বার প্রকাশিত হওয়া একটা ফান মানে আপনার সাইনবোর্ড বা বিজ্ঞাপন যাই বলেন বুলি নাসুলতে মানে আগুন লাগার সময় মিয়তবন এ জনহওয়া হেইয়া হামনিকা বলছে আগুন লাগার সময় কত নম্বরে ফোন কল করতেই হবে আগুন লাগার সময় কত নম্বরে ফোন কল করতে হবে নিচে গুরুত্বপূর্ণ ফোন কলের লিস্ট বা একটা তথ্য দেওয়া হলো যেমন বাংলাদেশে ফায়ার সার্ভিস নাম্বার পুলিশ স্টেশন নাম্বার হ্যাঁ অ্যাম্বুলেন্স নাম্বার এইগুলো কোরিয়ানো এমার্জেন্সি কিছু নাম্বার কোড ঠিক আছে সো আগুন লাগলে কোন নাম্বারে কল করতে হবে সেটাই জানতে চাওয়া হয়েছে আমাদের সো দেখুন এখানে আমাদের 1 নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে ববজোয়া সিনগো মানে আইনি রিপোর্ট করতে হলে কল দিতে হবে 112-তে আর বনহ আন্নে মানে ফোন কলের কোনো তথ্যের জন্য কল করতে হবে 114-তে আর সিগান আন্নে সময়ের তথ্যের জন্য ফোন দিতে হবে 116-তে আর ওয়াজা সিনগো মানে আগুনের রিপোর্ট বা আগুনের কোনো তথ্য জানানোর জন্য কল করতে হবে ইলখু অর্থাৎ 109-এ আচ্ছা নালসি আন্নে আবহাওয়ার তথ্যের জন্য ফোন কল করতে হবে 131-এ ঠিক আছে সো এগুলো একটু আপনারা মুখস্থ করে নেবেন সবগুলো ইম্পর্টেন্ট সো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা 119 যে আগুন লাগলে হোয়াজে মানে আগুন সিনগো আগুনের রিপোর্টের জন্য 119-এ ফোন কল করতে হবে সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর আচ্ছা দেখুন এখানে একটা চিত্র দেওয়া আছে আগে আমরা দেখি প্রশ্নে কি চাই দাউম সৌল জিহাসল নুসন্দ ইলবু খরিল খত ইমনিদা মানে নিচে সৌল জিহাসল ইয়কের একটা তথ্য প্রদান করা হয়েছে ঠিক আছে বলছে খারাথালছু ইতনুন ইয়ক অনু ইয়ক ইমনিদা মানে পরিবর্তন করে চড়ার স্টেশনটা কোন স্টেশন দেখুন এইখান থেকে এই লাইনটা এই দিক দিয়ে এইদিকে চলে গেছে আবার এইখান থেকে এই লাইনটা এইদিকে এসে এইদিকে চলে গেছে ঠিক আছে সো এখন যদি কেউ চায় যে আমি পরিবর্তন করব সেই ক্ষেত্রে থাকে এই জায়গা থেকে পরিবর্তন করতে হবে এইখান থেকে লাইন পরিবর্তন করে সেই দিকে যাইতে পারবে আবার এই দিক থেকে এসে এইদিকে আসতে পারবে মানে ট্রেনটা পরিবর্তন করবে এইখান থেকে ঠিক আছে সো পরিবর্তন করা লাইনটা আমাদের হচ্ছে এইটা সো এটা কি আছে মুগজিংটাই হচ্ছে পরিবর্তন করা স্টেশন ঠিক আছে যেখান থেকে ট্রেন বা মানুষ পরিবর্তন করতে পারবে সো আমাদের রাইট অ্যান্সার কোনটা মুগজিনটা কোনটা এই যে মুগজং ইয়ক 2 নম্বর এটা হচ্ছে রাইট অ্যান্সার ওকে 43 নম্বর বলছে জাদং ইপসুলগুম গিরো দোন সাদগো ইপছুমনিদা অনুখত নুরাইয়া হামনিদা বলছে এটিএম কার্ডের মাধ্যমে জাদং ইপসুল গুপ গিরো বুথের মাধ্যমে টাকা উঠাতে চাই
কোন বিষয়টাতে বা কোন বাটনটাতে চাপ দিতে হবে, ঠিক আছে। সো এখানে দেখুন কিছু বাটন আপনারা পাবেন এটিএম যারা আপনারা বুথ ব্যবহার করেছেন বাংলাদেশের বুথগুলা। সো টাকা উত্তোলন করুন এরকম আমাদের বাংলাদেশে লেখা থাকে, কিন্তু এইখানে কোরিয়াতে গেলে আপনার লেখা থাকবে হচ্ছে টাকা প্রদান করুন বা টাকা রাখুন জমা করুন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে আমাদের 1 নম্বরে যে অপশনটা আছে এটা থাকবে হচ্ছে ইবগুম মানে টাকা জমা রাখুন, ঠিক আছে। এই যে সুলগুম, সুলগুম মানে টাকা উত্তোলন করুন, জো হওয়া মানে চেক করুন, খিয়েজো ইজে অ্যাকাউন্ট ট্রান্সফার করুন। সো এটা হচ্ছে এগুলা আর কি এরকম অপশনগুলো পাবেন। সো টাকা উত্তোলনের জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের 2 নম্বরটা সুলগুম, সুলগুম বাটন আমরা জানি যেটা দিয়ে টাকা উত্তোলন করতে হয়। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। ওকে 44 bakmulguan an eso sajingi iraborios sumnida মিয়তবন উরো জনহ হেয়া হামনিকা, অর্থাৎ বাকমুলগোয়ান এই বাকমুলগোয়ান আন এসো জাদুঘরের ভিতরে যাজনগড় অর্থাৎ সাইকেল ইরাবরিয়া যা সাজিনগি অর্থাৎ ক্যামেরা হারিয়ে ফেলেছি, ঠিক আছে। মিয়তবন উরো জনহ হেয়া হামনিকা কত নম্বরে ফোন কল করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাদুঘরের ভিতরে বা যেখানে হোক যদি কোনো কিছু কেউ হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে কত নম্বরে ফোন কল করতে হবে। বাকমুলগোয়ান সিসল আন্নে, হ্যাঁ জাদুঘরের তথ্য দেখুন, জুসা ঠিকানা, সিকদাং খাবার হোটেলের নাম্বার, হিউসিল হিউসিল বগওয়ান সেন্টার, আচ্ছা হিউইলমুল বগওয়ান সেন্টার অর্থাৎ মালামাল সংরক্ষণা সেন্টার, ঠিক আছে। সো এইটাই কিন্তু আমাদের ওই সেন্টার যে মালামাল যারা সংরক্ষণ করে হারিয়ে গেলেও কিন্তু তাদের সাথে কথা বলতে হবে বা তাদের সাথে যোগাযোগ করতে হবে। সো এটাই কিন্তু তাদের সেই নাম্বারটা দেখুন 1233034। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 3 নম্বরটা। ওকে, যে এই যে হিউসিলমুল বগওয়ান সেন্টার মালামাল সংরক্ষণাগার, ঠিক আছে। আচ্ছা, দাউম হানগুক সারাম দুলি মগনুন খোয়াইল মগনুন খোয়াইল জোসা হাল ফিউ ইমনিদা। দেখুন নিচে কোরিয়ান মানুষরা খায় এরকম ফলের একটা চিত্র বা আপনার যেটাকে গ্রাফস বলা হয় সেটা প্রদান করা হয়েছে, ঠিক আছে। বলছে হানগুক সারামদুলি খাজাং মানি, এটা একটা আপনাদের কাছে যেটা ইম্পর্টেন্ট শব্দ সেটা হচ্ছে খাজাং মানি মানে সব থেকে বেশি, মগনুন খোয়াইল মোয়াসিমিকা অর্থাৎ কোরিয়ান মানুষদের খাওয়া সব থেকে বেশি ফল কোনটা। দেখুন নিচে একটা লিস্ট প্রকাশ করেছে যে লিস্টের মাধ্যমে কোন ফল কত পার্সেন্ট খায়। দেখুন এখানে সব থেকে বেশি খাওয়া ফলটা হচ্ছে খিউল, ঠিক আছে। সো খিউল মানে কি আমি আসলে এই মুহূর্তে জানি না। খিউল হচ্ছে সব থেকে বেশি পার্সেন্টেজ নিয়ে রাখছে দেখুন এখানে, এবং সেকেন্ড যে পার্সেন্টেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি খিথা, ঠিক আছে। তারপর আছে খাম না, তারপরে আছে হচ্ছে আমাদের ফোদো মানে আঙ্গুর, সাগোয়া মানে আপেল, বে মানে হচ্ছে নাশপাতি, ঠিক আছে। আর সো এই তিনটা হচ্ছে আমি ফলের নামগুলো জানি, কিন্তু খিউল নামে আসলে কি আমি এটা জানি না, কিন্তু এখানে সব থেকে বেশি পার্সেন্টেজটা ওই দখল করে রাখছে। সো আমাদের রাইট অ্যান্সারটাও কিন্তু খিউলই হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খিউল। ওকে দেখুন এখানে আরেকটা চিত্র আছে। সো চিত্রতে কি চাচ্ছে আগে আমরা প্রশ্নটা পড়ি। জনন জিহাসল ইয়ক এ ইচ্ছুমনিদা, আমি পাতালটেল স্টেশনে আছি। পাতালটেল স্টেশনটা কোথায়? এই যে জিহাসল ইয়ক। দেন তারপরে বলছে সৌল আফাতুয়ে খারিয়মিয়ন। আচ্ছা দেখুন ইয় মানে হচ্ছে এ মানে হচ্ছে তে, আর রিয়মিয়ন মানে তে চাইলে। এই যে এই রিয়মিয়ন মানে হচ্ছে তে চাইলে। আচ্ছা, মিয়তবন চুলগুড়ো না খাইয়া হামনিদা। দেখুন সৌল আফাতুয়ে যাইতে চাইলে কত নম্বর দিয়ে তাকে যাইতে হবে, কত নম্বর দিয়ে সুলগু মানে যাত্রা শেষ করতে হবে, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে পাতালটেল স্টেশন, এই স্টেশন থেকে এই দিকে একটা লাইন চলে গেল, এইটা হচ্ছে আমাদের পাতালটেলের স্টেশন, এটা দিয়ে এইদিকে একটা লাইন চলে গেল, দেন এইদিকে একটা লাইন চলে গেল, এইদিকে একটা লাইন,
এইদিকে একটা লাইন। এখন আপনি উনি কোথায় যাবে? সৌল আফাতো, দেখুন এই যে সৌল আফাতো খারিয়মিয়ন, এই যে সৌল আফাতোয়ে খারিয়মিয়ন, যেতে চাইলে মিয়ত বনে না খাইয়া হামনিদা, মানে কত নম্বর লাইনে নামতে হবে। ঠিক আছে, দেখুন লাইনগুলো আমরা কোথায় পাবো একটু দেখি। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর প্রবেশ পথ, ঠিক আছে, বা বের হওয়া পথ। এটা হচ্ছে 2 নম্বর স্টেশন বের হওয়া পথ। এই যে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা এই যে এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এই যে 7 নম্বর, 8 নম্বর। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মনে করেন যে বের হওয়ার রাস্তা, বা যেখান থেকে যে স্টেশনগুলোতে নামতে পারবে। আচ্ছা, সো ও যাবে হচ্ছে সৌলাফাতু, এই যে সৌলাফাতু, তাহলে সৌলাফাতু হয়ে যাইতে হলে তাকে 6 নম্বরে যে 6 নম্বর যে স্টেশন বা প্রবেশ পথ, বের হওয়ার পথ, সেইখানে নামতে হবে। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 6 নম্বর। ওকে ওকে 6 বন। ওকে 47 নম্বর। 47 নম্বর বলা হচ্ছে উইগুক সারামদুলি জোহা হানুন হানগুক ওমসিক জুসা হ্যাতসমনিদা, মানে বিদেশি মানুষজন পছন্দ করে এরকম কোরিয়ান খাবারের একটা লিস্ট প্রদান করা হয়েছে। ঠিক আছে, সো হানগুক সারামদুলি খাজাং জোহা হানুন হানগুক ওমসিক মত ইমনিকা, কোরিয়ান মানুষজন পছন্দ করে এরকম সব থেকে, দেখুন যে খাজাংয়ের কথা বলছিলাম আবার আসছে, খাজাং জোহা হানুন অর্থাৎ সব থেকে পছন্দ করা হানগুক ওমসিক কোরিয়ান খাবার, সব থেকে পছন্দ করা কোরিয়ান খাবার মহতেমনিকা কি। সো আমরা এখানে গ্রাফসটা যদি একটু ফলো করি, দেখুন এখানে আমাদের প্রথমে যেটা সব থেকে পার্সেন্টেজ বেশি সেটা হচ্ছে বুলখগি। বুলখগি আছে আমাদের 21%, তার মানে বুলখগি হচ্ছে সব থেকে বেশি পছন্দ করতেছে। অ্যান্ড তারপরে আছে 17%, সেটা হচ্ছে ছাঙ্গিয়া থাং। ঠিক আছে, তারপরে হচ্ছে খালবি। সো এটা হচ্ছে খাজাংমান, মানে সব থেকে বেশি, এবং খাজাং জোহানুন খাবার যেটা সব থেকে বেশি পছন্দ করে। ঠিক আছে, সো আমাদের রাইট আনসারটা হচ্ছে বুলখগি। কোরিয়ান মানুষ সব থেকে বেশি কি পছন্দ করে? বুলখগি, যেটা আমরা গ্রাফসের পার্সেন্টেজে দেখতে পাই। ওকে, বুলখগি আমাদের রাইট আনসার। 48 দাউম ফেউনেন মুজিকুছি উই জনহোয়া জংহোয়া থং হোয়ারিয়ং নেথানান খত ইমনিকা, দাউম ফেও মুজিকুছি উই জনহোয়া থং হোয়ারিয়ং নেথানানুন খত ইমনিকা। নিচে মুজিকু সাহেবের ফোন কল করার একটা চিত্র প্রকাশ করা হয়েছে। জনহোয়া, হ্যাঁ, ফোন কলের একটা আপনার ওই যে কল লিস্ট প্রকাশ করা হয়েছে। এখন জনহোয়ারুল খাজাং মানি সাইয়ং হান ইরিওইল অনজেইমনিকা, অর্থাৎ ফোন কল করা খাজাং মানি মানে সব থেকে বেশি ব্যবহার করা, ইউইল মানে হচ্ছে বার, অনজে মানে কোনটি বা কবে। ঠিক আছে, ফোন কল সব থেকে বেশি ব্যবহার করেছে কি বারে। সো আমরা এখানে যদি গ্রাফ টেক্সট দেখি, এখানে চাইছে খাজাং মান মানে সব থেকে বেশি, খাজাং মানি সব থেকে বেশি, সাইয়ং হান ইউইল মানে বার। ঠিক আছে, সব থেকে বেশি ব্যবহার করেছে কোন বারে। দেখুন এখানে বারের সংক্ষিপ্ত ইয়েগুলো দেওয়া আছে, যেমন হোয়ারিওইল মানে হচ্ছে সোমবার, সরি হ্যাঁ আচ্ছা, এই হোয়ারিওইল মানে সোমবার, সুইওইল মানে বৃহস্পতিবার, মুগিওইল মানে শুক্রবার, সরি সুইওইল মানে বুধবার, সোমবার, সুইওইল মানে হচ্ছে মঙ্গলবার, মুগিওইল মানে বৃহস্পতিবার, খুমিওইল মানে শুক্রবার, থইওইল মানে শনিবার, ইরিওইল মানে আপনার হচ্ছে শনিবার। সো এখানে আমাদের সব থেকে বেশি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি খুমিওইল অর্থাৎ শুক্রবারে, এবং গ্রাফসটা আমরা যদি দেখি এইটাই কিন্তু সব থেকে বড়। ঠিক আছে, তার মানে শুক্রবারে সব থেকে বেশি ব্যবহার করেছে সে, এবং আমাদের অপশনেও কিন্তু এটাই চাচ্ছে যে কোন বারে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে খুমিওইল। দেখুন নিচে আমরা খুমিওইলটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সার এটাই। আচ্ছা 49 উনহ্যাং এস উইগুক দন হানগুক দন ওর বাকুরিয়াগো হামনিদা অদিরো খাইয়া হামনিদা। দেখুন বলছে উনহ্যাং ব্যাংক থেকে
কোরিয়ান টাকা বিদেশি টাকা কোরিয়ান টাকাতে পরিবর্তন করতে চাই, কোথায় যেতে হবে? অদিরও খাইয়া আমনিদা। আচ্ছা, এখানে রো রো আপনার হচ্ছে একটা গ্রামার, যেটা দ্বারা বা দিকে বা দিয়ে এরকম একটা অর্থ প্রকাশ করে। আর ইয়াটাও একটা গ্রামার, আপনারা জানেন, যেটা বাধ্যবাধকতা প্রকাশ করে। আর ইমনিকা দিয়ে প্রশ্ন করা বোঝাইছে, ঠিক আছে? ওকে, সো অদিরো কোথায় বা কোন দিকে খাইয়া যাইতেই হবে, ঠিক আছে? সো দেখুন, এখানে আমাদের কিছু অর্থ দেওয়া আছে। চুঙ্গুম, চুঙ্গুম মানে টাকা, যেটা আমরা জানি যে টাকা উত্তোলন করা, হ্যাঁ। ইউগুম, ইউগুম মানে ভাড়া। থেছুল, থেছুল মানে চেক করা মেবি। আর ওয়ানজন মানে এক্সচেঞ্জ করা, ঠিক আছে? এক্সচেঞ্জ করা। এবং এখানে কিন্তু আমাদের এটাই চাচ্ছে যে বাক্কুরিয়োগ মানে পরিবর্তন করতে চাই, এক্সচেঞ্জ করতে চাই বিদেশি টাকা কোরিয়ান টাকাতে, ঠিক আছে? ওকে, সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। ওকে ওকে, আমরা এখন চলে যাব আমাদের 50 নম্বরে। হচ্ছে দাউম বিয়ং ওয়ান উই জিনরিও সিগান আন্নেফান ইমনিরা দাউমজুং সিনরিও বা তুলসু ইতনুন সিগান অনজেমনিকা। হচ্ছে নিচে হসপিটালে চিকিৎসা গ্রহণ করার সময়ের একটা তালিকা দেওয়া হয়েছে বা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বলছে চিকিৎসা গ্রহণ করতে চাইলে বা চিকিৎসা পেতে হলে কোন সময় যেতে হবে? হ্যাঁ, অনজে ইমনিদা সিগান অমনে, চিকিৎসা গ্রহণ করার সময় কখন? সো দেখি আমরা জিনরিও আন্নে চিকিৎসা তথ্য। ফিয়ন ইল, দেখুন ফিয়ন ইল মানে কর্মদিবস। ওকে, ফিয়ন ইল মিন্স কর্মদিবস। আচ্ছা, কর্মদিবস ওজন সকালে 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, জমসিং সিগান দুপুরের সময় ওহু 1টা থেকে দুসি অর্থাৎ 2টা পর্যন্ত, অর্থাৎ লাঞ্চ টাইম চলবে 1টা থেকে 2টা পর্যন্ত। এই টাইমে গেলে চিকিৎসা কিন্তু পাবে না। ওদের কর্মদিবস কয়টা থেকে শুরু হয়? 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এবং দুপুরেরটা লাঞ্চ টাইম 1টা থেকে 2টা পর্যন্ত, 1 ঘন্টা। দেন থুইউইল অর্থাৎ শনিবার, ওজন 10টা থেকে সকাল 10টা থেকে ওহু বিকাল 2টা, মানে শনিবারে সকাল 10টা থেকে বিকাল 2টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। এবং জমসিম সিগান অপছমনিদা অর্থাৎ দুপুরের কোনো লাঞ্চ টাইম নাই। শনিবারে ওদের হাফ টাইম ডিউটি, এই জন্য কোনো লাঞ্চ টাইম নাই। ইরিওইল খুং হিওইল হিউজিন অর্থাৎ সরকারি ছুটির দিন, এই জন্য বন্ধ, ঠিক আছে, রবিবারে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম কর্মদিবস ওদের 10টা থেকে 6টা, দুপুরে লাঞ্চ টাইম 1 ঘন্টা। শনিবারে ওরা 10টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করে। জমসিম সিগান নাই শনিবারে শুধু, এবং ইরিওইল রবিবারে বন্ধ, ঠিক আছে? আচ্ছা, দেখি এখন কোন সময় গেলে চিকিৎসা পাওয়া যাবে। অপশনে কি আছে? বলছে ওয়ারিওইল, ওজন 9 সি। তার মানে ওয়ারিওইল হচ্ছে সোমবার। সোমবার কিসের ভিতরে পড়ে? ফিওনিল, কর্মদিবস। কোরিয়ান কর্মদিবস কবে থেকে হবে? সোমবার থেকে শুক্রবার কর্মদিবস, ঠিক আছে? তো কর্মদিবসে যদি 9টার সময় যায়, সে কি চিকিৎসা পাবে? কখনোই পাবে না, কারণ 10টার সময় ওদের অফিস স্টার্টিং টাইম, ঠিক আছে? তার মানে হচ্ছে না 1 নম্বর। মুগিওইল অর্থাৎ শুক্রবার ওহু বিকেল 8টা। শুক্রবারে যদি বিকেল 8টায় যাই বা সন্ধ্যা 8টায়, রাত 8টায়, তাহলে কি চিকিৎসা পাবে? পাবে না, কারণ বিকেল 6টার সময় ক্লোজিং হয়ে যায়, ঠিক আছে? হচ্ছে না। আচ্ছা, তারপরে থইওইল অর্থাৎ শনিবারে ওহু 1টা, অর্থাৎ যদি 1টার সময় যাই শনিবারে, তাহলে কি চিকিৎসা পাবে? হ্যাঁ, আমরা জানি শনিবারে থইওইল ওদের 10টা থেকে 2টা পর্যন্ত ডিউটি এবং লাঞ্চ টাইম নাই, ঠিক আছে? সো তার মানে শনিবারে যদি যাই, ওরা 1টার সময় চিকিৎসা পাবে। কিন্তু ইরিওইল, 4 নম্বর অপশন, ইরিওইল ওহু দুসি অর্থাৎ রবিবারে বিকাল 2টার সময় যদি যাই, সেই ক্ষেত্রে চিকিৎসা পাবে না, কারণ রবিবার পুরাটাই বন্ধের দিন। ওকে, সো আমাদের রাইট অ্যান্সারটা 3 নম্বর। আচ্ছা, 51 নম্বর। আচ্ছা, 51 নম্বর না, আমরা এই ভিডিওতে এই পর্যন্তই রাখবো, 50 পর্যন্তই। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।